রাত ঠিক 12টা। শহরের সব আলো তখনও জ্বলছিল, কিন্তু হঠাৎ একে একে সব লাইট নিভে গেল। আমরা ভেবেছিলাম বিদ্যুৎ চলে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম অন্ধকারে আমরা একা নই। আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল এমন কিছু, যেটা মানুষের মতো কিন্তু মানুষ নয়। শেষ পর্যন্ত কি ঘটেছিল, চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। দিনের বেলায় শহরটা একেবারেই সাধারণ, কিন্তু রাত 12টা পেরোলেই যেন সবকিছু বদলে যায়। রাস্তাগুলো ফাঁকা হয়ে আসে, বাতাসে ভেসে বেড়ায় অদ্ভুত এক নীরবতা, আর দূরের লাইটগুলো কেমন যেন মিট মিট করে জ্বলে। কৌতূহল থেকে আমরা কয়েকজন বন্ধু ঠিক করলাম রাতের শহরটা ঘুরে দেখব। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর অনুভব করলাম যেন কেউ আমাদের অনুসরণ করছে। পেছনে তাকালেই রাস্তা ফাঁকা, কেউ নেই। একটি পুরনো ভবনের সামনে পৌঁছাতেই হঠাৎ চারপাশের বাতিগুলো একসঙ্গে নিভে গেল। কয়েক সেকেন্ডের নীরবতার পর ভেসে এলো ক্ষীণ হাসির শব্দ। আমরা দ্রুত মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম। আলো ফেলতেই দেখলাম ভবনের ভাঙা জানালায় সাদা পোশাক পরা একটি ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে আমরা দৌড়ে সেখান থেকে চলে এলাম। কিছুটা দূরে গিয়ে সাহস করে আবার পেছনে তাকালাম, কিন্তু ভবনটি অন্ধকারে ডুবেছিল, আর সেখানে যেন কোনোদিন কেউ ছিলই না। আজও সেই রাতের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা আসলে কি দেখেছিলাম? নাকি রাতের শহর এখনো তার অজানা রহস্য বুকের ভেতর লুকিয়ে রেখেছে?